আমি তোরে ভালোবাসছিলাম, তুই কি সত্যি আমারে ভালোবাসছিলি? একটা বার বল, চুপ করে থাকিস না তারা, একটা বার তুই সত্যি করে বল। তারা চুপ করে থাকিস না। স্যার, একটা বার ওর মুখ থেকে আমি শুধু শুনতে চাইছি, স্যার একটা বার আমার কথা বলতে দেন। এই তারা, একটা বার বল, তুই আমারে ভালোবাসছিলি? হ্যালো স্যার, এই যে আপনি সকাল সকাল এখানে বাজার করতে আসলেন, আপনি কি ফ্যামিলির জন্য বাজার করতে এসেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মনে হয় কাঁচা মালের ব্যবসা আছে, হয়তো আপনি এখান থেকে পাইকারি মূল্যে কিনে বাইরে খুচরা মূল্যে বিক্রি করবেন, নাকি স্যার আপনার অন্য কোনো ব্যবসা? আপনি ওনাকে হাত তুললেন কেন? আপনি একটা ফটো জার্নালিস্টের গায়ে কিভাবে হাত তুললেন? হাউ ডিয়ার ইউ! আপনি জানেন আমরা কে? আপনার যেমন অধিকার আছে এখানে এসে বাজার করার, তেমনি আমরাও জার্নালিস্ট, আমার যেমন অধিকার আছে আপনাদেরকে প্রশ্ন করার। আপনি বলেন ওর গায়ে আপনি কেন হাত তুললেন? কি মেডিসিন লিখে দিয়েছেন? বাপ, ড্রেসিং করতে এতক্ষণ টাইম লাগে? রক্ত বের করে তো মরে যাবো আমি, তাড়াতাড়ি কর। মারামারি করার সময় মনে ছিল না যে রক্ত বের হবে? আমার কাজ কিভাবে করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। চুপচাপ শুয়ে থাকেন। কিসে? কি হয়েছে বুঝেন না? শুয়ে থাক। দে, আমি 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 করে দিই। সুই সুতা দে, সুই সুতা দে। আস্তে, এইভাবে সেলাই করে না, ইনফেকশন হয়ে যাবে, আর ইনফেকশন হলে পরে প্রবলেম হবে। আমার শরীর আমি বুঝবো। আচ্ছা, কি তোর মায়া বেশি নাকি? ইচিয়ান, ইচিয়ান। আপনি হসপিটালে বসে সিগারেট খাচ্ছেন? হসপিটালে বসে সিগারেট খাওয়া ঠিক না, আপনি জানেন না? এমনিতেও তো আপনি অসুস্থ, সিগারেট খেলে আপনার শরীরে মেডিসিন তো কাজ করবে না। আরে আপনি কোথায় যাচ্ছেন? আরে ডক্টর তো আপনাকে 3 দিন থাকতে বলছে, আর ড্রেসিং করতে হবে তো। ওই ড্রেসিং করার লোক নিয়ে আসছি। আপনি এখনো সিগারেট খাচ্ছেন? এটা তোর হসপিটাল না, এটা আমার বাসা। কত না বাড়ায় ড্রেসিং কর। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, এই গুন্ডা আপনার কি হয়? বন্ধু, একটা স্ট্রেট কাট একটা কথা বলি, উনি আমার পেশেন্ট, ওনাকে ড্রেসিং করে সুস্থ করে দেওয়া আমার রেসপন্সিবিলিটি। উনি যতদিন পর্যন্ত সুস্থ না হবে, আপনি যদি ওনাকে একটা সিগারেটও দিচ্ছেন, তাহলে আমি আপনার মাথা ফাটায় ইয়া বড় বড় ইনজেকশন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ইনজেকশন দিয়ে এখন চলেন। ফাইজলামি ভাইয়া ভাইয়া, আমার কিছু টাকা দাও না, আমার মায়ের খুব অসুখ, আমার মায়ের ডাক্তারের কাছে লয়ে যাবো। দাও না ভাইয়া, দাও না। তোর মা কই? দাও না। এই, মালিককে ফোন দে। বাবা, তোমাদের সাথে আর কেউ আসছে? আমি সূর্য বলতেছি। হসপিটালে আমার একজন রুগী আছে, চিকিৎসাতে কোনো কমতি না হয়, খেয়াল রেখে। কি হয় তোমার? সুপারম্যান। চিন্তা করো না, মা সুস্থ হয়ে যাবে। ওই তুই কি করস? আপনি ফলো করতেছি। আরে ফলো করবি কি লেখা? আরে আপনার আমার ওই ভাইয়ের কথা বলছিলাম না, ওটা তো মিথ্যা কথা বলছি। আমি পড়াশোনা করছি নার্সিং নিয়ে, পড়াশোনা শেষ করার পর মনে হইলো যে আমার জার্নালিজম নিয়ে পড়া উচিত, আমি সাংবাদিক হব। একটা পত্রিকা অফিসে ঢুকছিলাম, কিচ্ছু করতে পারি নাই, বের করে দিছে। পরে এসে ওই হসপিটালে জয়েন করতে হয়েছে। কিন্তু হসপিটালে এসে আপনাকে দেখার পর আমার মনে হইলো আমি নার্সও হব না, আমি সাংবাদিকও হব না, আমি হব গুন্ডা, লেডি গুন্ডা। তাই আপনাকে ফলো করতেছি, আপনাকে দেখে দেখে শিখতেছি কিভাবে গুন্ডামি করতে হয়। ডিসুম ডিসুম। ভিডিও করস কি লেখা? আহা, ভিডিও করবো না, এটা তো হচ্ছে টিউটোরিয়াল ভিডিও। বাসায় যেয়ে দেখে দেখে শিখতে হবে না যে গুন্ডারা কিভাবে কথা বলে, গুন্ডারা কিভাবে হাঁটে, গুন্ডারা কিভাবে গুন্ডামি করে। আর আপনি তো হচ্ছে আমার আইডল গুন্ডা। আন্টে, আন্টে। এই কি হয়েছে? ওখানে কি করে? আপেল কেটে কেটে কেমন খেলতেছে? আমার বাড়ি ঢুকলো কেমনে? আরে ওই যে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিল, তো আমার খুব মায়া লাগলো। ওগুলো দুনিয়াতে কেউ মায়ের পা ভেঙে গেছে, কে সেবা যত্ন করবো, এই জন্য আমি নিয়ে চলে আসছি। বাড়িতে রাখো। সারা দুনিয়ার মানুষের লেগা তোমার এত দরদ, আর এই ছেড়ি তোমার জন্য পা ভাঙছে, কারণ আমি আর বাড়ি করে দেবো। আমি পারবো না, বাড়ি করে তুমি বাড়ি করো। ওই না রেটে মারো। আরে সূর্য, আরে কই যাস? পা ভাঙা, আরে কই দিতেছিস তুই? আরে মেয়েটার আরে পা ভেঙে গেছে, কেউ নাই কইলাম তো, দেখে ঠিক হইতেছে। কোনো দয়া মায়া নাই, বুঝলাম না কোন। আরে কামটা ভালো করছ নাই তো, আর মায়ের পা ভেঙে গেছে, তোর লেগে তো পা ভাঙছে রে ভাই, আমি বুঝলাম না কিছু। এটা সকাল থেকে রাত পর্যন্ত আমাকে বাসা বাইরে বসে রাখছে, এটার জন্য তোমার পানিশমেন্ট দরকার। না, উনি আমার পা ভাঙছে, যতদিন পর্যন্ত আমার পা ভালো না হয় ভাই আমি এই বাসা থেকে কোথাও যাবো না। উনি আমাকে প্রত্যেক বেলা খাওয়াই দেবেন, আমার যত্ন নেবার সব থেকে বড় কথা উনি আমার সাথে ভালো ব্যবহার করবেন।
আর উনি যদি আমার কথা না শুনে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার যত্ন না নেয়, তাহলে আমি খাবারও খাবো না, ওষুধও খাবো না। লাগবে না আমার পা ঠিক হওয়া, সুস্থ হওয়া লাগবে না আমার। তোর খাওয়া লাগবো না, তোর খাওয়া তুই খা। আরে একটু অল্প বসি মাইয়া, এরকম ল্যান্ডার লেগে পড়ে থাকবো? হ্যাঁ, কটা দিন থেকে সেবা করলে কি হয়? খাওয়া। এই 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 আরে আপনি বাইরে বাইরে গুন্ডা ভাব নিয়ে থাকলেও ভেতরে আপনি মানুষটা খুব ভালো। আর শুনেন একটা কথা বলি, এই যে আপনি সারাদিন গুন্ডাগিরি করেন, গোলাগুলি করেন, পুলিশ এসে ধাওয়া করে, কবে জানি একটা গুলি এসে আপনার বুকে জাস্ট করে লাগে। শুনেন একটা কথা বলি, সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যান, সুন্দর করে বাঁচেন। আমার তো কেউ নাই, কিছুই নাই, তারপর আমার কত স্বপ্ন, আমার তো অনেক দিন বাঁচার ইচ্ছা। আসোস না বান্টি ভাই, বাবা তো ভালো হয় নাই। ইংল্যান্ড ইংল্যান্ড ওর পা ঠিক হয়েছে, বাড়ি তোরে নামাই দিয়ে। তারা এ তারা তারা কি চাই? হাই ওট এই তুই যাস? চলে যাবো, আমি যেতেছি, পাশে দিয়ে আসি। যেমন লাগবো না, আজকে তুই এখানে থাকবো। কেন আমি এখানে থাকবো কেন? আমি থাকতে গেছি, লেগে থাকবি। আমি কে আপনার যে আপনি বললে আমার এখানে থাকা লাগবে? কি আমার বদ অভ্যাস, আমার রাতে শান্তির ঘুম। তুই নাই থাকবি, তুই আমার অভ্যাস পাল্টে লিখে। আজকে থেকে তুই এখানেই থাকবি, সারা জীবনের জন্য থাকবি। বাবা মা মারা যাওয়ার পর কোনোদিন কারো ভালোবাসা পাইনি, তাই সাহস করে কাউকে ভালোবাসি না। কিন্তু আজকে থেকে আমি বলতে পারবো যে আমার একজন ভালোবাসার মানুষ আছে, আর সে আমাকে অনেক ভালোবাসে, আর আমি তাকে অনেক ভালোবাসি। আমাকে সবসময় তুই করিয়ে বলিস, এখন থেকে তুই করিয়ে বলবো।